তোমরা দৌড়াও তোমার প্রভুর দিকে, সেই প্রবল বেগে, সেই জান্নাতের দিকে। কোন জান্নাত? যে জান্নাতের পরিব্যক্তি, ডেস্টিনেশন হচ্ছে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এরপরে কোন পথে তুমি এগোবে? সেই পথ তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে একমাত্র রাসূলের আদর্শ। কিন্তু আমরা এই আদর্শকে বলে আজকে যে যার যার মতো করে মতবাদ সৃষ্টি করছি, কেউ জিয়াবাদ, কেউ মুর্দাবাদ, কেউ মুজিববাদ, আরো যত মতবাদ আছে সব দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। কিন্তু কোন মতবাদ কি শান্তি দিতে পেরেছে? এরপরে আসল সূরা ইনফিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা ফাজাতুল কবর, মানে তোমাকে কবরটাকে এমন ভাবে উন্মোচিত করে দেওয়া হয়েছে যে এই কবরের ভিতরে যখন তোমাকে আগে এবং পরে তুমি কি করেছো, সমস্ত সূরা ইনফিতরে 4, 5, 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে সেই পর্যন্ত নিয়ে যাওয়া হবে তুমি আগে এবং পরে তুমি কি করেছো সেটা তোমাকে দেখানো হবে। আমাদের সময় তো কথা